আমরা অনেকেই হামেশাই বলি যে এত পুজো করি কিন্তু ভগবানকে পাই না, ভগবানকে দেখি না। তো আমার আজকের কাহিনীটি শুনুন। কৃষ্ণ কিভাবে মিলবে, কিভাবে দেখা দেবে, চোখ বন্ধ করে শুনুন। আর পুরোটা শোনার পর যে কোনো জায়গায় লিখুন আপনার কেমন অনুভূতি হচ্ছে, আপনি চোখ বন্ধ করে কি দেখলেন, কি বুঝলেন আপনি। তারপর বিশ্বাস করবেন কৃষ্ণ আপনাকে দেখাও দেবেন, আপনি কৃষ্ণকে পেয়েও যাবেন। নমস্কার আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমাতে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই কাহিনীটি বড়ই অদ্ভুত, চমকপ্রদ একটি সত্য ঘটনা। ঘটনাটি বৃন্দাবনের নন্দগাঁওয়ের। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের একজন ভক্ত থাকতেন, অনন্য ভক্ত। দিন রাত সকাল বিকেল কেবল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, ঈশ্বর ঈশ্বর, সব সময় কৃষ্ণ 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 কৃষ্ণ। সর্বদা এতই শ্রীকৃষ্ণের নাম করতেন, সেবা করতেন যে ওনার নাম হয়ে গেল কৃষ্ণদাস। সবাই ওনাকে কৃষ্ণদাস বলেই চিনতেন। তিনি নিজেকে কৃষ্ণের দাস মনে করতেন। কৃষ্ণের জন্য রোজ ফুল সংগ্রহ করে নিজের হাতে মালা গাঁথতেন। মালা গেঁথে নন্দমহলে গিয়ে শ্রীকৃষ্ণের গলায় মালা অর্পণ করে আসতেন। একদিন কৃষ্ণদাস শুনলেন মহাভারতের অনুশাসন পর্বে লেখা আছে, পিতামহ ভীষ্ম বলেছেন 12 বছর ধরে যে কোনো কাজ লাগাতার করতে থাকলে একদিনও বাদ না দিয়ে, সেটা পুজো পাটি হোক বা অন্য যে কোনো কাজ, তাহলে তা আপনি সিদ্ধ হয়ে যায়। যদি আপনি 12 বছর ধরে ঈশ্বরের প্রতি ভক্তি করেন তাহলে ঈশ্বর প্রাপ্তি হবেই, ঈশ্বর আপনাকে দেখা দেবেনই। 12 বছর ধরে নিত্য যে কাজ করা হয় মনের কোনো ইচ্ছে নিয়ে, তাহলে সেটা পূরণ হবেই। কৃষ্ণদাসজির মনের ইচ্ছে একটাই, কৃষ্ণকে পাওয়া, কৃষ্ণের সাথে সাক্ষাৎ করা। নিজেই নিয়ম বানালেন 12 বছর ধরে রোজ শ্রীকৃষ্ণকে নিজের হাতে মালা গেঁথে নন্দ ভবনে গিয়ে পরিয়ে আসবেন। শ্রীকৃষ্ণের মূর্তির কানে কানে বললেন, 12 বছর ধরে তোমাকে রোজ মালা পরাবো। ঝড় তুফান বৃষ্টি বাদল যাই হোক না কেন, আমি এসে তোমাকে মালা পরিয়ে যাব। এটা আমার নিত্য কর্ম। কিন্তু যেদিন 12 বছর পূর্ণ হবে এবং 13তম বছরের প্রথম দিন তুমি আমার কুটিরে আসবে মালা পরতে। ঈশ্বরের সাথে এই শর্ত পাকা করলেন কৃষ্ণদাসজি। এরপর রোজ ফুল সংগ্রহ করে মালা গাঁথতেন আর শ্রীকৃষ্ণের গলায় অর্পণ করতেন। ধীরে ধীরে দিন কাটতে লাগলো, 1 বছর 2 বছর। কৃষ্ণদাসজি শ্রীকৃষ্ণের কানে কানে বলতে থাকলেন, কৃষ্ণ আজ 1 বছর পূর্ণ হলো, আর 11 বছর। আজ 2 বছর পূর্ণ হলো, আর 10 বছর। মনে রেখো, তারপর তুমি যাবে আমার কুটিরে মালা পরতে 13তম বছরের প্রথম দিন। এভাবে কৃষ্ণদাসজি 12 বছর পূর্ণ করলেন। 12 বছরের শেষ দিন কৃষ্ণদাসজি নন্দমহলে গেলেন। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে শ্রীকৃষ্ণকে মালা পরালেন। তারপর কানে কানে বললেন, কৃষ্ণ আজ 12 বছর পূরণ হলো। আমি যা শপথ নিয়েছিলাম তা আমি পূরণ করলাম। এবার তোমার পালা। কাল 13তম বছরের প্রথম দিন। আমার তো ভক্তি সিদ্ধ হয়ে যাওয়ার কথা। কালকে সকাল সকাল তুমি আসবে আমার কুটিরে। আর হ্যাঁ, তুমি যদি কালকে আমার কুটিরে না যাও তাহলে আমি আর কোনো দিনও নন্দভবনে তোমার কাছে আসবো না, তোমার সাথে কখনো কথাও বলবো না। এই স্নেহ ভরা হুমকি, স্নেহ ভরা অনুরোধ শ্রীকৃষ্ণের কাছে করে কৃষ্ণদাস কুটিরে ফিরে আসেন। শ্রীকৃষ্ণের ভক্তরা এমনই, শ্রীকৃষ্ণকে খুব প্রেম করে, আবার এমন ভাবে কথা বলে যেন নিজের বড় আপন লোক।
শ্রীকৃষ্ণের ভক্তরা কখনো রেগে শ্রীকৃষ্ণের সাথে কথা বলেন, কখনো বা আদর করে কথা বলেন, যেন এই সম্পর্ক চিরন্তন। এর থেকে সুন্দর সম্পর্ক বিশ্ব ব্রহ্মাণ্ডে আর হতেই পারে না। শ্রীকৃষ্ণের অতি বড় ভক্ত, অতি বড় প্রেমিক ছিলেন কৃষ্ণদাসজি। এরপর কৃষ্ণদাসজি বাড়ি ফিরলেন। ভাবলেন কালকে স্বয়ং শ্রীকৃষ্ণ আসবেন তার কুটিরে। প্রথমে কুটিরটি পরিষ্কারের কাজে লেগে গেলেন। তারপর ভাবলেন শ্রীকৃষ্ণ আমার কুটিরে যখন আসছেন, না খাইয়ে ছাড়ব না। 56 ভোগ প্রভুর খুব প্রিয়। 56 ভোগের সব সামগ্রী নিজেই কিনে নিয়ে আসলেন। আর সময় নেই, রাত পোহালেই প্রভু আসবেন আমার কুটিরে। অনেক কাজ বাকি। রাতে ঘুম এলো না। কি করে শ্রীকৃষ্ণের যত্ন নেবেন, কোথায় ঠাকুরকে বসতে দেবেন, ভাবতে ভাবতে রাত পার হয়ে ভোর হয়ে গেল। উঠে পড়লেন কৃষ্ণদাসজি। স্নানাদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হৃদয়ে বসলেন শ্রীকৃষ্ণের জন্য 56 ভোগ রান্না করতে। এই দিনটার জন্য তিনি 12টা বছর অপেক্ষা করেছেন। তার আজ আনন্দের সীমা নেই। রান্না শেষ করে ঠাকুরের জন্য অনেক ফুল সংগ্রহ করে আনলেন। ঠাকুরের আসন সাজালেন, সুন্দর করে ফুলের মালা গাঁথলেন। কাজ করছেন আর বাইরের দিকে বারবার দেখে আসছেন ঠাকুর কি চলে এলেন। একসময় সব কাজ সুন্দরভাবে শেষ হলো। অপেক্ষা তো শেষ হলো না। কুটিরের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেই থাকলেন। সকাল পেরিয়ে দুপুর হলো। কৃষ্ণদাসজি ভাবলেন মন্দিরে তো অনেক ভক্ত আসেন, তাদের কথা তো কৃষ্ণকে শুনতেই হবে, তাই হয়তো প্রভুর দেরি হচ্ছে। কৃষ্ণ তো তার একার নয়, পরমেশ্বর উনি, সর্বেশ্বর উনি, সবার খেয়াল তো ওনাকেই রাখতে হয়। এখনই চলে আসবেন তার প্রভু। ভাবলেন ঠাকুর আসলে প্রথমেই তার চরণ এই জলে ধোয়াবেন, তারপর মালা পরাবেন, তারপর ভোগ সুন্দর করে বেড়ে দেবেন। তিনি ভাবলেন না, ঠাকুরকে আজ তিনি নিজের হাতেই খাইয়ে দেবেন। তারপর ভাবলেন ঠাকুরকে খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করবেন ভোগ কেমন হয়েছে। এসব ভাবতে ভাবতে বেলা গড়িয়ে গেল, কিন্তু কৃষ্ণদাসের ঠাকুর আসলেন না। চৌখাটে বসে অপেক্ষা করতে করতে বিকেল হতে চলল। কৃষ্ণদাস এবার উদাস হয়ে গেলেন, কিন্তু মনে তার আশা ছিল তার ঠাকুর ঠিক আসবেন। বারবার উঠে রাস্তায় যাচ্ছেন আর এসে আবার চৌখাটে বসে পড়ছেন। তাহলে কি কৃষ্ণের অন্য কাজ পড়ে গেল? কিন্তু তার বিশ্বাস সূর্যাস্তের আগে ঠিক আসবে তার কৃষ্ণ। 56 ভোগের ওপরে তুলসী পাতা দিয়ে বেড়ে রেখেছেন। অপেক্ষা শেষ হচ্ছে না। এবার আস্তে আস্তে ধৈর্যের বাঁধ ভেঙে গেল কৃষ্ণদাসের। দিন তো শেষ হতে চলল। খুব ক্ষুব্ধ হলেন শ্রীকৃষ্ণের ওপরে। 12 বছর ধরে সে শ্রীকৃষ্ণের তপস্যা করলেন একটাই ইচ্ছে নিয়ে, কিন্তু সেই ইচ্ছে যদি পূরণ না হয় তবে তো ভক্তের রাগ হবেই। কৃষ্ণদাসের এবার মনে হলো, তাহলে লোকে যে বলে শ্রীকৃষ্ণ কেবলই পাথরের মূর্তি, তাহলে কি তাই? আমার এতদিনের তপস্যা কি বৃথা? রাগে দুঃখে দিগ্বিদিক জ্ঞান হারালেন কৃষ্ণদাস। চৌকাঠ থেকে ঘরে গেলেন। কাঁদতে কাঁদতে 56 ভোগ মালা সব ওঠালেন, একটা ঝোলায় বাঁধলেন। ভাবলেন এই নন্দগাঁওয়ে আর থাকবই না, চলে যাচ্ছি, আর কখনো এখানে ফিরবো না। সবাই তো বলে কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ বলে কেউ নেই, পাথরের মূর্তি। 12 বছর ধরে মালা পরালাম, আমার এইটুকু ইচ্ছাও সে পূরণ করলো না। একবার আমার কুটিরে আসতে পারলো না। 56 ভোগ আমি কত কষ্ট করে বানিয়েছিলাম, কাল রাত থেকে সব তৈরি করছি।
সে শুনল না। খুব রেগে গেছে কৃষ্ণদাস। কুটিরে তালা লাগিয়ে রাস্তায় নেমে এলেন, কাঁধের সেই 56 ভোগের ঝোলা নিয়ে। চলতে শুরু করলেন বর্ষানার দিকে। বর্ষানায় থাকেন রাধারানী। রাধারানীর মন্দিরে যাবেন কৃষ্ণদাস, সেখানেই থাকবেন। রাগে দুঃখে আপন মনে বিড়বিড় করতে করতে চলতে লাগলেন রাস্তা দিয়ে। শ্রীকৃষ্ণকে অনেক কথা শোনালেন নিজের মনে। হঠাৎ যেতে যেতে এক পাল গরু মাঠ থেকে চড়ে সন্ধ্যাবেলায় গোয়ালে যাচ্ছে। অনেক গরু বাছুরও ছিল। গরুগুলোর পেছনে একটি বালক চিৎকার করে কৃষ্ণদাসজিকে বলল, আরে বাবা, কোথায় যাচ্ছ? দাঁড়াও, গরুগুলো চলে যাক, তারপরে যেও, নয়তো তোমার লেগে যাবে। কৃষ্ণদাসজি এত রেগেছিলেন, তার কথাগুলো কানে গেল না। আগে চলতেই থাকলেন। বালকটি আরো জোরে চিৎকার করে বলল, আরে বাবা দাঁড়াও, তোমাকে বলছি, চোট লেগে যাবে। এবার কৃষ্ণদাসজির কানে কথা ঢুকলো। তাকিয়ে দেখলেন একটি 10-12 বছরের বাচ্চা ছেলে। গায়ের রং বেশ শ্যামলা। বাচ্চাটির কাঁধে একটি লাঠি দিয়ে হাত দুটি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো বেশ মোটা মোটা, সারা গায়ে ধুলো মাখা। কৃষ্ণদাসজিকে বলছে, বাবা এত মগ্ন কিসে? কাকে এত বকছো? এত গরু আসছে, লেগে গেলে কি হতো? একটু দাঁড়াও, গরুগুলো চলে গেলে তুমি যেও। এত তাড়া কিসের? কোথায় যাচ্ছ? কৃষ্ণদাসজি বললেন, কতগুলো গরু আছে? বালক বলল, অনেক। কৃষ্ণদাসজি আবার জিজ্ঞাসা করলেন, এত গরু কার? বালকটি বলল, নন্দভবনের গরু এগুলো। সব গরুগুলো চলে গেলে তুমি চলে যেও, আমিও ওরা চলে গেলে পেছন পেছন যাব। তুমি আমার সাথে এখানে দাঁড়াও। কৃষ্ণদাসজি ওইখানে বালকটির সাথে দাঁড়ালেন, অপেক্ষা করলেন গরুর পাল চলে গেলে কত তাড়াতাড়ি নন্দগাঁও ছেড়ে বারসানাতে যাবেন। বালকটি জিজ্ঞাসা করল, বাবা কোথায় যাচ্ছ? কৃষ্ণদাসজি বললেন, বারসানা। বালকটি বলল, তুমি বারসানা যাচ্ছ? তোমার ঝোলার থেকে দেশি ঘিয়ের তৈরি খাবারের সুগন্ধ বেরোচ্ছে। কি আছে তোমার ঝোলায়? কৃষ্ণদাস উদাস কণ্ঠে বললেন, খাবার আছে। বালকটি বলল, কি সুগন্ধ বেরোচ্ছে খাবার থেকে? দেশি ঘিয়ের গন্ধ। কোনো মন্দির থেকে ভোগ প্রসাদ নিয়ে আসছো? কৃষ্ণদাসজি বললেন, না। রাগত স্বরে বললেন, তুই যার গরু নিয়ে যাচ্ছিস সেই নন্দভবনের কৃষ্ণের আসার কথা ছিল আমার কুটিরে আজকে। তার জন্য ভোজন বানিয়েছিলাম। 12 বছর ধরে তাকে একটা ইচ্ছেই জানিয়েছি, কিন্তু সে আজ আমার একটি ইচ্ছাও পূরণ করলো না। সেই 12 বছর ধরে অপেক্ষা করছি আমি। আর এখানে থাকবো না, বারসানায় চলে যাব, আর কখনো এখানে আসবো না। বালকটি মৃদু হেসে বলল, রেগে যাচ্ছ কেন? এত রেগো না। আচ্ছা, তোমার ঝুলিতে যে ভোজন আছে বের করো তো দেখি। অনেকক্ষণ কিছু খাওয়াও হয়নি, খুব খিদে পেয়েছে। তুমিও তো মনে হচ্ছে কিছুই খাওনি। এসো এখানে বসে দুজনে মিলে খাই। কৃষ্ণদাস বললেন, তুই খেয়ে নে, আমি পরে খেয়ে নেব। বালকটি নাছোড়বান্দা, বলল, না, আমরা একসাথেই খাবো। কৃষ্ণদাস ভাবলেন, ঠিক আছে, বাচ্চাটি যখন বলছে খেয়েই নি। তারও তো কিছুই খাওয়া হয়নি। ভেবেছিলেন প্রভুকে খাইয়ে তবে প্রসাদ গ্রহণ করবেন। এরপর কৃষ্ণদাসজি 56 ভোগ বার করলেন। একে একে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রেখে বালকটিকে বললেন, নাও, এবার খেয়ে নাও। বালকটি বলল, আমি কি করে খাবো? আমার হাত দেখেছো? কি নোংরা, ধুলো মাখা, গোবর মাখানো। এখানে হাত ধোয়ারও কোনো জল নেই। তুমিই আমাকে খাইয়ে দাও, আমি তো তোমার ছেলের মতোই। কৃষ্ণদাসজি রাগত স্বরে বললেন,
এই নন্দগাঁওতে খুব খারাপ স্বভাব সবার। এখানে সবাই সেবা নিতে চায়, তোমাদের শ্রীকৃষ্ণ সেবা নিতে চায়। বালক বলল, বাবা রেগে রেগে কেন খাওয়াচ্ছ? আদর করে খাওয়াও। কৃষ্ণদাসজি নিজের হাতে বালকটিকে খাইয়ে দিচ্ছেন। একবার নিজে খাচ্ছেন, একবার বালকটিকে খাওয়াচ্ছেন। হঠাৎ কৃষ্ণদাসজি দেখলেন বালকটির চোখ দুটি লাল হয়ে গেছে, চোখে জল। কৃষ্ণদাসজি বললেন, কি হয়েছে বাবা, কাঁদছ কেন? খাবার কি ভালো হয়নি? বালকটি ধীরে ধীরে শান্ত স্বরে বলল, বাবা আজ আমাকে মালা পরালে না তো। কৃষ্ণদাস চমকে উঠলেন, বললেন, কে তুমি? প্রভু দেখা দিলেন, মোর মুকুটধারী, হাতে বাঁশি, পীতাম্বরী বস্ত্র পরে শ্রীকৃষ্ণ। সেই হাসি, মোটা মোটা চোখ, কোকড়ানো চুল। কৃষ্ণদাসের সামনে এখন শ্রীকৃষ্ণ। কৃষ্ণদাস স্তব্ধ হয়ে শ্রীকৃষ্ণকে দেখতে লাগলেন। শ্রীকৃষ্ণ বললেন, কৃষ্ণদাস তুমি যখনই আমাকে মালা পরাও তখন আমার মনে হয় আমাকে তুমি আলিঙ্গন করছো। আজ সকাল থেকে অপেক্ষা করছিলাম আমার কৃষ্ণদাস আমাকে আলিঙ্গন করবে। আজ আমার কিছুই ভালো লাগছে না, কারণ আজকে তুমি আমাকে আলিঙ্গন করনি। নন্দমহলেও কিছু খাইনি, তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। আমার তো একটা কাজ না, আমার অনেক কাজ। পুরো ব্রহ্মাণ্ড দেখতে হয় আমাকে। সবাই আসে আমার কাছে, সবার কথা শুনতে হয়। যখনই ফুরসত পেলাম চলে এলাম আমার কৃষ্ণদাসের কাছে। এবার আমাকে মালা পরিয়ে দাও। কৃষ্ণদাস শ্রীকৃষ্ণের থেকেও এক গুণ এগিয়ে। শ্রীকৃষ্ণের ভক্তরা তো এরকমই হয়। কৃষ্ণদাসজি বললেন, না 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 না, কথাতে আমাকে ভুলিও না। আমি জানি তুমি খুব চালাক, আমি তোমার কথায় ভুলবো না। ভোজন তো তুমি করে নিয়েছো, এবার তুমি যাও। সকাল থেকে অপেক্ষা করছি। 12 বছর তোমার তপস্যা করেছি, রোজ তোমায় মালা পরিয়েছি, আর এখন বলছো তুমি ব্যস্ত ছিলে? আমি মনে মনে ঠিক করেছি নন্দগাঁও ছেড়ে বারসানা রাধারানীর কাছে চলে যাব, তাই তুমি এলে। আমি তো এখন এটা ভাবছি যে আমি রাধারানীর কাছে চলে যাব শুনেই তুমি যদি চলে আসো, তাহলে রাধারানীর কাছে গিয়ে যদি আমি থেকে যাই তাহলে তো তুমি আমার সাথেই থাকবে। এখন আমি তোমাকে মালা কিছুতেই পরাবো না, আর কখনো নন্দগাঁওয়েও আসবো না বলে কৃষ্ণদাস চলতে শুরু করলেন। পেছনে পেছনে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কৃষ্ণদাসজিকে মানা করছেন যেতে, কিন্তু কৃষ্ণদাসজি থামছেনই না। গিয়ে সোজা থামলেন রাধারানীর মহলে। কৃষ্ণদাসজি যখন রাধারানীর মূর্তি দেখলেন তখন রাধারানীর জায়গায় দেখলেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। এবার শ্রীকৃষ্ণকে দেখলেন, সেখানে শ্রীকৃষ্ণ নেই, রাধারানী দাঁড়িয়ে। কৃষ্ণ রাধা তো একই, রাধে রাধেই বলো আর কৃষ্ণ কৃষ্ণই বলো, একই। তবে এটাও ঠিক, যদি শ্রীকৃষ্ণ কথা না শোনেন তখন রাধারানীর কাছে অভিযোগ করতে হয়, কারণ তখন তো শ্রীকৃষ্ণকে শুনতেই হবে। আমাদের বিশ্বাস হতে হবে প্রগাঢ়, সত্য, সহজ এবং সরল। কৃষ্ণদাস শ্রীকৃষ্ণকে এটাও বললেন, এবার আমার নাম কৃষ্ণদাস থেকে রাধাদাস রাখবো। ভক্ত যখন সহজ সরল আর প্রেমিক হয় তখন ঈশ্বরের সাথে এভাবেই কথা বলেন, অভিযোগও করেন, আবার প্রেমও করেন। ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, সত্য বিশ্বাস, সহজ সরল নিঃস্বার্থ বিশ্বাস। সন্দেহ হলে হবে না, এই বিশ্বাস হতে হবে মজবুত, পাক্কা বিশ্বাস। কোনো কিছুতেই যেন এই বিশ্বাস ভেঙে না যায়। আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।